সিলেটে থামছেই না পুশিন। ২৪ ঘন্টার ব্যবধানে আরও ২১ জনকে ঠেলে পাঠালো বিএসএফ। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। সিলেট থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। মাহি, সিলেটের ৩টি সীমান্ত দিয়ে পুশিন হচ্ছে, গেল ২৪ ঘন্টায় আরও ২১ জনকে পাঠানো হয়েছে। বিজিবির অবস্থান আপনি কেমন দেখছেন? সার্বিক বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান আমাদের জানাবেন। যেমনটি বলছিলেন, আসলে সিলেটে পুশিনের ঘটনা থামছে না। আমরা দেখেছি গত ২৪ ঘন্টার ব্যবধানে আজ সকালে ২১ জনকে আসলে বিএসএফ টেলে পাঠিয়েছে বাংলাদেশের দিকে, এবং পরবর্তীতে যে ২১ জনকে পাঠিয়েছিল বর্ডার গার্ড বিজিবি তাদেরকে আটক করেছে এবং তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এবং আটককৃত যে সবাই আসলে বাংলাদেশের নারাইনের বাসিন্দা। এর মধ্যে ৮ জন শিশু, ৮ জন মহিলা এবং ৫ জন পুরুষ রয়েছেন। এবং বিএসএফ কিন্তু এই যে পুশিনের ঘটনা ঘটাচ্ছে তারপর থেকেই কিন্তু বিজিবি কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। এমনিতেই সিলেট সীমান্তের যে সিলেট সেক্টরের অধীনে বিজিবির ৫২টি বিওপি রয়েছে, সেই বিওপিগুলোতে সবসময় আসলে বিজিবি সতর্কতামূলক অবস্থান নিয়ে থাকে। টহল, নজরদারি তারা সবসময় তারা করে থাকেন। এখন কিন্তু এই ঘটনার পর থেকেই কিন্তু তারা তাদের টহল, নজরদারি বৃদ্ধি করেছেন। তারপরেও কিন্তু এরকম ঘটনা ঘটছে। এর আগেও যাদেরকে আসলে পাঠানো হয়েছিল তাদেরকে কানাইঘাট সীমান্ত দিয়ে পাঠানো হয়েছিল, জকিগঞ্জ সীমান্ত দিয়ে পাঠানো হয়েছিল, এবং গতকাল জৈন্তাপুর সীমান্ত থেকে পাঠানো হয়েছিল। আজকে যাদেরকে পাঠানো হয়েছে তাদেরকে আসলে বিয়ানীবাজার নয়াগ্রাম সীমান্ত দিয়ে পাঠানো হয়েছিল। এর আগেও একই সীমান্ত দিয়ে আসলে পুশিনের ঘটনা ঘটেছিল, এবং কূটনৈতিকভাবে এটি আসলে সমাধানের জন্য সিলেটের বিশিষ্ট নাগরিকরা বলছেন, নতুবা কিন্তু সীমান্তের যে পরিস্থিতি সেটি কিন্তু আরো নাজুক হয়ে উঠতে পারে। তো সব মিলিয়ে সীমান্ত পরিস্থিতি, বিজিবি আসলে সতর্ক অবস্থানে রয়েছে, এবং সার্বিক আইন শৃঙ্খলা এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার যে বাহিনীগুলো রয়েছে তারাও কিন্তু গোয়েন্দা তৎপরতা আসলে বৃদ্ধি করেছেন। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ।